ঘূর্ণিঝড় রিমালের এগোনোর গতি বেড়েছে। প্রবল ঘূর্ণিঝড়টি এগোচ্ছে বাংলাদেশের উপকূলের দিকে। রোববার সন্ধ্যা ৬টার পর ৩ থেকে ৪ ঘণ্টায় এটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূল অতিক্রম করতে পারে। সাধারণত শক্তিশালী ঘূর্ণিঝড়গুলোর ক্ষেত্রে চোখ ফোটা বলে একটা বিশেষ ঘটনা থাকে। কোনো ঘূর্ণিঝড়ের চোখ ফুটে গেলে সেটাকে খুবই ভয়ঙ্কর বিবেচনা করা হয়। ঘূর্ণিঝড় রিমালও ক্লাউড ব্যান্ড তথা মেঘমালা ঘেরা একটা গোলাকার আকৃতি নিচ্ছে। তাই আবহাওয়াবিদরা ধারণা করছেন রিমালও চোখ তৈরি করতে পারে এবং এটির বিচ্ছুরণ ঘটতে পারে। তেমন কিছু হলে এই ঘূর্ণিঝড় ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করতে পারে। রোববার আবহাওয়া পর্যবেক্ষণকারী বেসরকারি সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে। সংগঠনটির প্রধান আবহাওয়া গবেষক খালেদ হোসেন জানান, ধারণা করা হচ্ছে ঘূর্ণিঝড় রিমাল সিডর বা আমফানের মতো শক্তিশালী নয়, বরং মাঝারি মাত্রার একটি ঝড় হিসেবেই উপকূল অতিক্রম করতে পারে। তবে এটি যদি চোখ তৈরি করে এবং সেটি ফুটে যায়, তাহলে পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে। বিডব্লিউটি এর গবেষকরা বলছেন, ঘূর্ণিঝড় রিমাল তার পূর্ণ শক্তিতেই উপকূলভাগ অতিক্রম করতে পারে। এটি সাইক্লোনের সর্বোচ্চ শক্তি ক্যাটাগরি ৫ মাত্রার, কিন্তু এটি যখন উপকূল অতিক্রম করে তখন তার শক্তিমাত্রা ক্যাটাগরি ৩ বা ৪-এ নেমে যায়। কিন্তু রিমালের ক্ষেত্রে এমন হবে না। যদিও এর সর্বোচ্চ গতি ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টায় হয়, তবে এই শক্তি বিন্দুমাত্র না কমিয়েই উপকূলভাগ অতিক্রম করতে পারে। বিডব্লিউটির পক্ষ থেকে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে স্বাভাবিকের তুলনায় ৮ থেকে ১০ ফুট বায়ুতাড়িত জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে, যা জোয়ারের সময় আঘাত হানলে উচ্চতা আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটি সাতক্ষীরা, খুলনা, বাগেরহাটের দ্বীপ, বাগেরহাটের শরণখোলা, পিরোজপুরের বলেশ্বর, নদীমোহনা, বরগুনা, ঝালকাঠি, পটুয়াখালী, বরিশালের নিচু এলাকা ও দ্বীপ, ভোলা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজারের অদূরবর্তী দ্বীপগুলো এই জলোচ্ছ্বাস দ্বারা আক্রান্ত হতে পারে। সাধারণত ঘূর্ণিঝড় যেখানে আঘাত করে তার ডান পাশে তীব্রতা বেশি থাকে বলেও জানান তারা। শনিবার সন্ধ্যা ৭টার দিকে গভীর নিম্নচাপটি সাইক্লোন রিমালে পরিণত হয়, যা রাতেই সুন্দরবন অতিক্রম করতে পারে বলে ধারণা করছেন আবহাওয়াবিদরা। আফসারা নাজ, কালবেলা।